খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট ধুলার আসনে বসে সারা পৃথিবী রাজত্ব করেছে। ওমরের সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি কথা বলার সাহস ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাস ছিল উজ্জ্বল ইতিহাস। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবী শাসন করেছে। তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস হিম্মত ওই জামানার কারো ছিল না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা তখন বেশি ছিল না, বরং মুসলমানদের চাইতে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংখ্যাই বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময় আমাদের রাহাবাররা সারা পৃথিবী নেতৃত্ব দিয়েছে, অর্ধ পৃথিবী শাসন করেছে। এমন কোন মায়ের বেটার, এমন কোন মুশরিকের জন্ম হয় নাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সামনে দাঁড়িয়ে কথা বলা। আর আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমাদের মাথার উপরে বাতিল সত্যি ইহুদি খ্রিস্টানরা আছে, কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে ইসলামের জোয়ার উঠতেছে, গোটা পৃথিবীতে ইসলামের জোয়ার উঠতেছে। বাতিল শক্তিরাও যত মারতেছে, ইসলামের পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতেছে। বাতিলের শক্তি খর্ব করতে চাই, পৃথিবীর ভাগ্য আকাশে কালেমা ঘোষিত পতাকা উড্ডীন করতে চাই। আগামী দিন যদি এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের শান মান ইজ্জত রক্ষার জন্য যদি কোনো জিহাদের ডাক আসে, সেই জিহাদের ময়দানে কারা কারা যেতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। একটু বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। সম্মানিত উপস্থিতি, আমার মুসলমানদের ইতিহাস ছিল উজ্জ্বল ইতিহাস। মুসলমানদের ইতিহাস কালিমাময় ইতিহাস মুসলমানদের ছিল না। যেখানেই মুসলমানরা হাত দিয়েছে, সেখানেই মুসলমানরা সোনা ফলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতবর্ষ আমরা 700-800 বছর শাসন করেছি। আজ এই ভারত বাংলাদেশের মুসলমানদের উপরে যে পরিমাণ, কাশ্মীরে মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, গুজরাটে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালানো হয়েছে আমরা দেখেছি। এই ভারতের নরেন্দ্র মোদী, এই হিন্দু, এই কসাই মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, ধরে ধরে জীবন্ত আমার মুসলমান মা বোনদেরকে জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? জবাই করেছে জীবন্ত মানুষদেরকে যারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم জোরে জোরে وعلى آل سيدنا সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক না? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা।
আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ। আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ১৬তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন কারিমের মাহফিলের সুনামধন্য সম্মানিত সাহেবে সদর সভাপতি জনাব মোহাম্মদ আলী হাসান মোল্লা আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা পড়ছি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কোটচাঁদপুর মহেশপুরের অগণন জনমানুষের নেতা, কোটচাঁদপুর মহেশপুরের আগামীর কর্ণধার, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সকলের আস্থার ব্যক্তিত্ব এবং নেতৃত্ব জনাব অধ্যাপক মতিউর রহমান সাহেব মদ্দেজিলহুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত মহতারাম সাহেব সদর চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার খান সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তার বক্তৃতা পেশ করবেন যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা দিন আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে ছুটে চলছেন, বিশিষ্ট ইসলামী আলোচক শায়েখ মোহাম্মদ আব্দুল বারি সাহেব মদ্দেজিলহুল আলিয়া। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট আমার দিনদার পরেশগার মুত্তাকি কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পদ্মার অন্তরালে আছেন আমার সম্মানিতা মায়ের জাতি মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভক্তি ভরা ভালোবাসার সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের আলিশান মোবারক দরবারে হৃদয়ের সকল ভালোবাসা এক জায়গায় করে শরীরের সমস্ত শক্তিকে গলার কণ্ঠের কাছে এনে শুকরিয়া আদায় করতে চাই, যেই মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে দুনিয়ার এই সংক্ষিপ্ত জান্নাতের বাগানে আসার তৌফিক এনায়েত করলেন। আরও শুকরিয়া আদায় করতে চাই এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার 18 কোটি তৌহিদি জনতার মনের ভাব প্রকাশ করার মতো সুযোগ করে দিলেন। দীর্ঘ 17টা বৎসর 16টা বৎসর যারা জগদ্দল পাথরের মতো এই দেশটাকে নিজের হাতের ভিতরে কবজা করে রেখেছিলেন, জোর যার মূল্যক তার এমন একটা পরিবেশ গোটা বাংলাদেশের ভিতরে পরিচালিত হচ্ছিল। স্বৈর শাসক খুনি হাসিনা তার পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে এদেশের ইসলামী আন্দোলন করা মানুষগুলোকে যেভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত নিয়ে যেভাবে হোলি খেলা করেছে, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কোনো নজির আছে বলে আমার মনে হয় না। আমরা সকলেই সাক্ষী, কারণ আমরা প্রত্যক্ষদর্শী। এই আজমপুরের মানুষ, বিশেষ করে এই কুলবাগানের মানুষগুলোর এতটাই নির্যাতিত, তার বাস্তব নমুনা হলো এই রাস্তা। এই এলাকার মানুষ ইসলামী আন্দোলন করে বলে এই রাস্তা কয়েকবার পাশ হওয়ার পরে এখনো পর্যন্ত পিস হয় নাই। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল যে এই অঞ্চলের মানুষগুলোকে বিগত স্বৈর শাসকের আমলে যারা নেতৃত্ব দিয়েছে, এই ইউনিয়নের
এই উপজেলার, তারা এই এলাকার মানুষগুলোকে একটু আলাদা চোখে দেখত। দেখাটাই স্বাভাবিক, কারণ যারা ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যারা ইসলামী আন্দোলন করে, তাদেরকে দেখলে বাতিল এমনিতেই কাঁপতে থাকে। কথা ঠিক কিনা? যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের কর্ণধার ছিল, যারা ইসলামী আন্দোলনের এই মহান কাফেলায় শরীক হয়েছে, বাতিল শক্তি তাদেরকে একটু আলাদা করেই দেখেছে। কারণ ইসলামী আন্দোলনের মানুষগুলো ওই কাফের মুশরিক বাতিল শক্তির কাছে তেলাতেলি করতে পছন্দ করে না। করে? এই রাস্তা কবে হয়ে যেত যদি এদিকার মানুষ, এই অঞ্চলের মানুষ ইসলামী আন্দোলন করা বাদ দিত, তাদের সাথে বাতিলের সাথে যদি আপোষ করত, তাহলে এই রাস্তা হয়ে যেত। আপোষ করে নাই, তাই এই রাস্তা এখনো হয় নাই। অথচ শুনেছি কয়েকবার এই রাস্তা পাশ হয়েছে। তো এটা থেকে প্রমাণিত হয় যে বাতিল শক্তি তারা এই অঞ্চলের মানুষগুলোকে অন্য চোখে দেখত। তাদের এই এক চোখে দেখার, এই রক্ত পিপাসু মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলা করেছে, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পতন করলেন, সে আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতে চাই, যিনি আজ থেকে 1000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিভৃত ইসলাম নমরুদের রাজ্যের ভিতরে প্রতিষ্ঠা করেছিলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, যিনি 1000 বছর পূর্বে ফেরাউনের জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের বাহিনীর মধ্য থেকে গোটা আবু জাহেলের বাহিনীকে পরাজিত করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিভৃত ইসলামকে মক্কার বুকে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন 1971 সালে গোটা বাংলাদেশটাকে পাকিস্তানিদের হাত থেকে স্বাধীন করার সৌভাগ্য দান করেছিলেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে গোটা বাংলাদেশটাকে দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীন করে দিলেন। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সকলে বলেন, খুশি না বেজার? আমরা খুশি, একজন কিন্তু বেজার হয়ে গিয়েছে। বেজার হয়েছে কে? শয়তান। এই মাহফিলে গত বছর আমি বলেছিলাম, এই মঞ্চে চেয়ারে বসে বলেছিলাম যে আগামীতে এরকম তাফসির মাহফিল না হলেও বাতিলদের কাছে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে সে কথা বাস্তবায়িত হয়েছে। আজকের এই মাহফিল করার জন্য কারো কোনো অপবিত্র মানুষের কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন হয়েছে? হয়েছে বলেন? হয় নাই। যে আল্লাহ এই সিস্টেম পরিবর্তন করে দিলেন, তার দরবার আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া, যিনি আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে ঘুণে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য অকুতোভয় নির্ভীক সৈনিকের ভূমিকা পালন করেছিলেন, যিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ করেছিলেন, যিনি তার জীবনের 27টে মতান্তরে 29টে যুদ্ধের নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসির মাহফিল থেকে একটা কিতাব থেকে কথা হবে। সেই কিতাবের নাম কি? সকলে বলেন, সেই কিতাবের নাম কি? এই কোরআন কি কোনো মানুষের তৈরি করা? কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে এজন্যই দিয়েছেন, যাতে করে গোটা মানব জাতি আল্লাহর কোরআনের অনুসরণ করে জীবনটাকে পরিচালনা করতে পারে। কথা ঠিক কিনা? এই কোরআন তো মসজিদের তাকে পড়ে থাকার জন্য আসে নাই। এই কোরআন তো মাদ্রাসার তাকের ভিতরে পড়ে থাকার জন্য আসে নাই। এই কোরআন এসেছে
মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য একেবারে পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এই কোরআন পরিচালিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? আমরা দেখলাম বিগত সেই 1971 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি এই দেশ শাসন করেছে ধানের শীষের লোকেরা এদেশ শাসন করেছে, নৌকার লোকেরা এদেশ শাসন করেছে, লাঙ্গলের লোকেরা এদেশ শাসন করেছে, কিন্তু বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে কেউ শান্তি দিতে পারে নাই। পেরেছে বলে? পারে নাই। একটা জিনিস দিয়ে দেশ পরিচালিত হলে কেমন দেখায় সেইটা এখন দেখার বিষয়। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ জাতি পরিচালিত হয় আর সেটা দেখতে কেমন দেখায় এইটা কিন্তু আমরা এখনো দেখি নাই। আমরা কি দেখতে চাই? বলে না কেন দেখতে চাই? যদি দেখতে চাই তাহলে আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদের রাজপথে নেমে এসে আল্লাহর কোরআন বিজয় করার জন্য কালেমা খচিত পতাকা বাংলার 56,000 বর্গ মাইলের ভিতরে কিভাবে উলণ্ঠিত করা যায় সেই অপচেষ্টা আমাদের চালাতে হবে। কথা ঠিক কিনা? আগামী দিন কোরআনের পার্লামেন্ট, আগামী দিন বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে পরিচালিত হোক, এই স্বপ্ন যারা আমরা দেখি আমাদের ঘুমিয়ে থাকার সময় অনেক পার হয়ে গেছে, আর ঘুমিয়ে থাকার সময় নয়। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। কথাকার? সকলে বলেন কথাকার? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের তাকের ভিতরে পড়ে থাকার জন্য নাজিল করে নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য নাজিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে 1,500 বছর আগের ইতিহাস যদি আমরা একটু ঘুরে দেখি, রাসূলের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে গোটা মক্কা জাতিকে, গোটা আরবের জাতিকে, মক্কা মদিনার মানুষগুলোর জীবনের ভাগ্যের পরিবর্তন করে দিলেন। যেই জামানাটা ছিল ইতিহাসের সব চাইতে জঘন্যতম জামানা, যেই জামানাটা ছিল ইতিহাসের সব চাইতে অন্ধকারের জামানা, যেই জামানাটা ছিল ইতিহাসের সব চাইতে বর্বর জামানা, সব চাইতে নির্লজ্জ জামানা, সেই জামানা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন, এই কোরআন দিয়ে দেশ ও জাতি পরিচালিত হওয়ার কারণে সেই জামানা পরিবর্তন হয়ে সোনালী সমাজ প্রতিষ্ঠা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্ভব হয়েছে আল্লাহর কোরআন থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীজির অক্লান্ত পরিশ্রমের আর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে কোরআনে কারিম নাজিল করে নবীজিকে বারবার সতর্ক করেছেন, সাবধান করেছেন এবং বিভিন্ন সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিয়েছেন। সব মিলেই একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই জামানা ইতিহাসের সব চাইতে বর্বর জামানা ছিল, যেই জামানা ইতিহাসের সব চাইতে খারাপ জাতি ছিল, যেই জাতির লোকেরা জীবন্ত কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলতো, যেই জাতির লোকেরা মহিলাদেরকে হাটে বাজারে ক্রয় বিক্রয় পশু পাখির মতো করত, জোর যার মুল্লুক তার, এমন একটি পরিবেশ যেই কোরআন পাল্টে দিল, সেই কোরআন আমাদেরকে আমাদের এই পরিবেশ পাল্টাতে পারে কিনা? কথা বলেন, পাল্টাতে পারে কিনা? আমরা যদি সেই কোরআনের কাছে এসে নিজেকে আত্মসমর্পণ করি, কোরআনের কাছে এসে যদি নিজেকে ধরা দিই, তাহলে কোরআন আমাদের এই 56,000 বর্গ মাইল পরিবর্তন করে একটি সোনালী সমাজ বাস্তবায়িত করে দিতে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তার জন্য প্রয়োজন কিছু মধ্যে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর একক প্রচেষ্টায় কিন্তু এটা সম্ভব হয়নি। সম্ভব হয়েছে নবীজির অক্লান্ত পরিশ্রম ছিল, আর নবীজির সাথে থাকা অসংখ্য সাহাবীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এটা সম্ভব হয়েছিল। আমরাও যদি বাংলাদেশের বুকে এরকম একটি শান্তি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকেও সাহাবীদের মতো এরকম ভূমিকা পালন করতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সম্মানিত উপস্থিতি, আমার রাসূলের জামানায় ইসলাম সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত ইসলামের আলো মক্কার পেরিয়ে গোটা আরব বিশ্ব পেরিয়ে অদূর ভবিষ্যতে অন্য অন্য জায়গায় অন্যান্য দেশে যায় নাই। এখনো পর্যন্ত মক্কার পরিবেশ ইসলামের অনুকূলে আসে নাই। এখনো পর্যন্ত মক্কার মানুষরা সবাই ইসলাম গ্রহণ করে নাই। সবেমাত্র কিছু মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ভালো করে শোনেন, আমাদের এখন বর্তমান কর্মসূচি কি হওয়া দরকার। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে তা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের কর্মসূচি ভবিষ্যতে কি হবে। রাসূলের উপাতের পরে, খোলাফায়ে রাশিদিনের যুগের পরে এই পৃথিবীর ভাবমূর্তি কেমন হবে আর ইমানদারদের কর্মসূচি কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো উহুদ পাহাড়ের মতো যদি তোমরা শক্ত ঈমান গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপক্ষ শক্তি লক্ষ লক্ষ হতে পারে, তোমাদের বিপক্ষ শক্তি কোটি কোটি হতে পারে, তোমাদের বিপক্ষ শক্তি হাজার হাজার হতে পারে। তোমরা যদি বদরি সাহাবীদের মতো এরকম ঈমান আনতে পারো, তোমরা সংখ্যায় কত আছে এটা দেখার বিষয় নয়, তোমাদের কি আছে না আছে এটা দেখার বিষয় নয়, তোমাদের কাছে তরবারি আছে কিনা দেখার বিষয় নয়, B-52 বোমার বিমান তোমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়, কামানের গোলা তোমাদের কাছে আছে দেখার বিষয় নয়, AK-47 তোমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়। তোমরা যদি বদরের সাহাবীদের মতো এরকম ঈমান আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েই এই পৃথিবী আবার ইসলামের আবাদ করাবো। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে, এখনো ইসলামের আলো বহির্বিশ্বে পৌঁছায় নাই। আল্লাহর নবীর ওয়ার্ডার চলে আসলো, ওগো পয়গম্বর, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলাম সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। কারণ হলো এখনো মক্কার মানুষেরা ইসলামের পথে আকৃষ্ট হয় নাই। আপামর তাওহীদি জনতা, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এখন ইসলামের পথে দীক্ষিত হয় নাই, ইসলামের পথে আসে নাই। আল্লাহর নবী টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। এমন সময়, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এমন সময় আনসারদের ভিতরে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মোবারকময় চেহারার ভিতরে কালিমার ছাপ পড়ুক, এটা আমরা সহ্য করব না, আমাদের সহ্য হয় না। সুতরাং আপনি আমাদেরকে বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীর থেকে শ্বাস প্রশ্বাস বের হয়, ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করেই যাব, আমাদের কেউ ঠেকাতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। নবীজি এখনো শান্ত হয় নাই, চেহারার ভিতরে এখনো হতাশার ছাপ। আনসারদের ভিতরে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, এইবার মুহাজিরদের ভিতরে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মোবারকময় চেহারার ভিতরে কালিমার ছাপ লাগুক, এটা আমাদের সহ্য হয় না। সুতরাং আনসারদের ভিতরে থেকে একজন প্রতিনিধি দাঁড়িয়ে আপনাকে যে আশ্বস্ত করলো, আমি মুহাজিরদের ভিতরে থেকে একজন দাঁড়িয়ে আপনাকে আশ্বস্ত করলাম, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। যতক্ষণ পর্যন্ত এই শরীর থেকে শ্বাস প্রশ্বাস বের হয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত বদরের ময়দান ছেড়ে আমরা আসবো না। পড়েন আল্লাহু আকবার। নবীজি আশ্বস্ত হলেন। পরের দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের ময়দানে গেলেন। পেছন দিক থেকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চললেন, কাফেরদের মোকাবেলায় আমাদের তো কোনো ঢাল নাই, কোনো তলোয়ার নাই, কোনো তরবারি নাই, কোনো পিস্তল নাই, কিছুই নাই। নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, শোনো, দুনিয়ার কোনো ঢাল তলোয়ার আমাদের দরকার নাই,
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ফয়সালা দিয়েছেন, বিজয় দেওয়ার মালিক আমরা নয়, বিজয় দেওয়ার মালিক কে? নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও খেজুরের কিছু ডাল ছিঁড়ে আনো, ছড়ি ছিঁড়ে আনো। খেজুরের কিছু ছড়ি ছিঁড়ে আনা হলো, ডাল ভেঙে আনা হলো। আল্লাহর নবীর মোবারকময় হাত দিয়ে খেজুরের ডালগুলো সাহাবীদের হাতে তুলে দিলেন। আল্লাহু আকবার। এই ডালগুলো দিয়ে যখন কাফেরদের মোকাবেলায় ইসলামকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম যখন বদরের ময়দানে কাফেরদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহু আকবার। কাফেররা তরবারি চালায়, ওই তরবারির মোকাবেলায় যখন সাহাবায়ে কেরাম খেজুরের ডাল দিয়ে তরবারির মোকাবেলা করার জন্য যায়, খেজুরের ডাল যখন তাদের তরবারিতে লেগেছে, তাদের তরবারিগুলো ভেঙে চুরমার হয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে, ইসলামের বিজয় হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। আমি এ কথা জন্যই বললাম, ইসলামের বিজয় করার জন্য যুগে যুগে সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই, যুগে যুগে হাজার হাজার সৈন্যবাহিনী দিয়ে ইসলামের বিজয় হয় নাই। বদরের ময়দানে মাত্র 313 জন মধ্যে মুজাহিদ লড়াই করেছিলেন 1000 কাফেরদের বিরুদ্ধে। কয় হাজার? সকলে বলেন কয় হাজার? 1000 কাফের। আর ইসলামের পক্ষে ছিলেন কয়জন? বলেন না কেন, কয়জন? 313 জন মধ্যে মুজাহিদ একদিকে, আর কাফের মুশরিকরা অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে তাদের সব কিছু আছে, অস্ত্র আছে, ঢাল আছে, তলোয়ার আছে, সব কিছু এই সজ্জিত বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন মধ্যে মুজাহিদ দাঁড়িয়ে গেলেন। বিজয় দিলেন কে? বলেন বিজয় দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন, কারণ ওয়াদা তো তার। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা যখন কোনো মুসিবতে পড়ে যায়, যখন কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি এই কথাটা বোঝাতে চাইলাম যে ইসলামের বিজয় যুগে যুগে সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই, ইসলামের বিজয় হয়েছে মানুষের ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে ইসলামের বিজয় হয়েছে। সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই, তরবারি দিয়ে ইসলামের বিজয় হয় নাই, কামানের গোলা দিয়ে ইসলামের বিজয় হয় নাই। মুসলমানদের ইমানের বিজয় হয়েছে আল্লাহর কোরআন আঁকড়ে ধরার কারণে, আর ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে, এই 56,000 প্রতি ইঞ্চি মাটির ভিতরে যদি আল্লাহর কোরআনে কারিম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সংখ্যা কত আছে এটা দেখার বিষয় নয়, আমাদের কি আছে না আছে এটা দেখার বিষয় নয়। আমরা যদি তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি অস্ত্র ঝরিয়ে যদি আল্লাহর কাছে যদি আমরা কাঁদতে পারি, আর আল্লাহ যদি আমাদের উপরে রাজি হয়ে যায়, মাবুদ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, বাতিল শক্তির যতই কামানের গোলা থাকুক না কেন, যতই তাদের কাছে B-52 বোমারু বিমান থাকুক না কেন, যতই তাদের কাছে কামানের গোলা থাকুক না কেন, মুসলমানদের ইমানের কাছে, কোরআনের কাছে তাদের এই কামানের গোলা খড়কুটার মতো বঙ্গোপসাগরে বেঁচে যাবে। কত বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, যে কথা বলছিলাম, ইসলামের বিজয় হয়েছে আপনার সংখ্যা দিয়ে নয়, ইসলামের বিজয় হয়েছে ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে। আমরা যদি বদরি সাহাবীদের মতো ওই রকম ইমান যদি আমরা আনতে পারি, আর যদি সীসা ঢালা প্রাচীরের মতো যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা দেখেছি কিছুদিন আগে সিরিয়ার মাটিতে ইসলাম বিজয় হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সিরিয়ার মাটিতে ইসলামের বিজয় হয়েছে। এই সিরিয়ার মাটিতে
কুফফার শক্তি, ইসলামের বিরুদ্ধে শক্তি দীর্ঘ 54টা বছর ধরে সিরিয়ার মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আফগানের মাটিতে আফগানের মুসলমানদের উপরে যে পরিমাণ স্টিম রোলার নির্যাতন চালা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম নজির আছে বলে আমার জানা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সিরিয়ার মাটিতে ইসলাম বিজয় হয়েছে তসবির দানা টিপে নয়। সিরিয়ার মাটিতে ইসলাম বিজয় হয়েছে তাহাজ্জুদের জায়নামাজে বসে থাকার কারণে নয়। সিরিয়ার মাটিতে ইসলাম বিজয় হয়েছে নামাজের মাধ্যমে নয়। সিরিয়ার মাটিতে ইসলাম বিজয় হয়েছে নামাজের হজ করে নয়। সিরিয়ার মাটিতে ইসলাম বিজয় হয়েছে জিহাদের মাধ্যমে। আফগানের মাটিতে ইসলাম বিজয় হয়েছে জিহাদের মাধ্যমে। সুতরাং যদি আমরা এই 56,000 বর্গ মাইলের ভিতরে কালেমা ঘোষিত পতাকা উড্ডীন করতে চাই, আমাদেরকেও বাস্তব ময়দানে নেমে যেতে হবে। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে ময়দানে টিকে থাকতে হবে। কাফের মুশরিকরা ইমানদারদেরকে দেখে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, মুসলমানদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। আমাদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। আমাদের ইতিহাস উজ্জ্বল ছিল, আমাদের ঐতিহ্য উজ্জ্বল ছিল। আমাদের ইতিহাস বর্বর ইতিহাস নয়। আমাদের ইতিহাস হলো এমন ইতিহাস, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ধুলার আসনে বসে সারা পৃথিবী রাজত্ব করেছে। ওমরের সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি কথা বলার সাহস ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাস ছিল উজ্জ্বল ইতিহাস। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবী শাসন করেছে। তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস হিম্মত ওই জামানার কারো ছিল না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা তখন বেশি ছিল না, বরং মুসলমানদের চাইতে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংখ্যাই বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময় আমাদের রাহাবাররা সারা পৃথিবী নেতৃত্ব দিয়েছে, অর্ধ পৃথিবী শাসন করেছে। এমন কোন মায়ের বেটার, এমন কোন মুশরিকের জন্ম হয় নাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সামনে দাঁড়িয়ে কথা বলা। আর আজকে সারা পৃথিবীতে পৌনে 200 কোটি মুসলমান, আমাদের মাথার উপরে বাতিল সত্যি ইহুদি খ্রিস্টানরা আছে কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে ইসলামের জোয়ার উঠতেছে, গোটা পৃথিবীতে ইসলামের জোয়ার উঠতেছে। বাতিল শক্তিরা যত মারতেছে, ইসলামের পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতেছে। বাতিলের শক্তি খর্ব করতে চাই, পৃথিবীর ভাগ্য আকাশে কালেমা ঘোষিত পতাকা উড্ডীন করতে চাই। আগামী দিন যদি এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের শান মান ইজ্জত রক্ষার জন্য যদি কোনো জিহাদের ডাক আসে, সেই জিহাদের ময়দানে কারা কারা যেতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। একটু বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। সম্মানিত উপস্থিতি আমার, মুসলমানদের ইতিহাস ছিল উজ্জ্বল ইতিহাস। মুসলমানদের ইতিহাস কালিমাময় ইতিহাস মুসলমানদের ছিল না। যেখানেই মুসলমানরা হাত দিয়েছে সেখানেই মুসলমানরা সোনা ফলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতবর্ষ আমরা 700-800 বছর শাসন করেছি। আজ এই ভারত বাংলাদেশের মুসলমানদের উপরে যে পরিমাণ, কাশ্মীরে মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, গুজরাটে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালানো হয়েছে আমরা দেখেছি। এই ভারতের নরেন্দ্র মোদী, এই হিন্দু, এই কসাই মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, ধরে ধরে জীবন্ত আমার মুসলমান মা বোনদেরকে জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? জবাই করেছে।
জীবন্ত মানুষদেরকে যারা ইসলামী আন্দোলন করার অপরাধে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার এই আন্দোলনে সামিল হওয়ার অপরাধে যাদের রক্ত নিয়ে হোলি খেলা করে, আমার মনে হয় তাদের রক্তের ভিতরে আবু জাহেলার মতো 2 নম্বর রক্ত প্রবাহিতমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের বুকেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খুনি হাসিনা কিন্তু নরেন্দ্র মোদীর চাইতে কম করে নাই। কথা বলেন ঠিক কিনা? কম করেছে নাকি? কম করে নাই। নিরপরাধ মানুষগুলোকে অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে বন্দি করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত মানুষগুলো এই বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি নির্যাতিত। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন, অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। তার কারণ কি? তারা জানতো, তারা বুঝতো যে এদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, এই দলের কর্মসূচি যদি এই 56,000 বর্গ মাইলের প্রতিটি পরতে পরতে কায়েম হয়ে যায়, তাহলে আমরা যে 2 নম্বরই কায়দায় চেয়ারে বসে আছি এটা টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন তারা দেখেছিল। এই স্বপ্ন দেখাতে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাহাদাত বরণ করেছে। তারা মনে করেছিল ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে হয়তো ফাঁসি দিয়ে দিলে, জেলের ভিতরে বন্দি করলে ইসলামী আন্দোলন হয়তো থেমে যাবে। ইসলামী আন্দোলন কি থেমে গেছে? কথা বলেন, ইসলামী আন্দোলন কি থেমে গেছে? থেমে যায় নাই, বরং ইসলামী আন্দোলন আরো উর্বর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন আরো উর্বর হয়েছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাহাদাত বরণ করেছে। তারা স্বপ্ন দেখেছিল যে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে আটক করে রাখলে, বিশেষ করে প্রখ্যাত আলেম দ্বীন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যার কথা না বললেই নয়, 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছেন, আল্লাহু আকবার পড়েন, 50টা বছর যিনি কোরআনের খেদমত করে গেলেন, এই লোকটার কি অপরাধ ছিল? এই লোকটার কি অপরাধ ছিল? এই লোকটার অপরাধ ছিল তার তাফসির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, তাফসির মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়। এই দোষ কি তার ছিল? কথা বলেন, তার ছিল? তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার করার পরে তারা চিন্তা ভাবনা করলো তাকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে, ফাঁসি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কিন্তু তাকে ফাঁসি দিতে পারে নাই। ফয়সালা কোথায় হয়েছে? কথা বলেন না কেন? ফয়সালা কোথায় হয়েছে? আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়ানো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশে ইব্রাহিমের সন্তানেরা যদি প্রয়োজন হয় কোরআনের শান মান ইজ্জত রক্ষার জন্য একবার নয়, 2 বার নয়, ইব্রাহিমের সন্তানেরা 1000 বার জীবন দিতে প্রস্তুত। এরপরও বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে যদি আরেকবার আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করা হয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা পায়তারা করা হয়, এদেশের ইসলামী আন্দোলনটাই মানুষগুলো 18,000 জনগণ আর ঘরে ঘুমিয়ে থাকবে না। যার হাতে যা কিছু আছে তাই নিয়ে রাজপথে, আবার যদি কোনো বিদেশি হাইনা যদি বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে যদি তাদের করাল গ্রাস করতে চায়, এই 56,000 বর্গ মাইল যদি আবার তারা কব্জা করতে হয়, তাদেরকে মোকাবেলা করার জন্য কারা কারা তৈরি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা
তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? আল্লাহর রাস্তায় কেন তোমরা জিহাদ করছো না? অথচ তোমরা তাকিয়ে দেখো, বৃদ্ধ আপামর তৌহিদ জনতা, নারী পুরুষ, তারা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে একজন সাহায্যকারী পাঠাও, তুমি আমাদেরকে একজন অভিভাবক পাঠাও। তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? কথাকার, সকলে বলেন কথাকার। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ও হে ঈমানদারেরা, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করো নাই? কেন আমি আল্লাহর রাস্তায় লড়াই করো নাই? অথচ তাকিয়ে দেখো, আফগানের মুসলমানেরা নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা হাউমাউ করে কান্না করছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা হাউমাউ করে কান্না করছে। আমাদের বাংলাদেশের বুকেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি, ইসলামী আন্দোলন করার অপরাধে, কুরআন কারিমের প্রতিষ্ঠিত করার এই অপরাধে, এই আন্দোলনে শামিল হওয়ার অপরাধে অনেকেই বিগত সরকার খনি হাসিনা ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষগুলোকে গায়েবী মামলা দিয়ে বছরের পরে বছর তাদেরকে কারারুদ্ধ মানবতার জীবন যাপন করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন করার অপরাধে রাতের বেলায় ঘুমিয়ে আছে, সকালবেলা বাড়িতে পুলিশ হাজির, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, 10টা 20টা মামলা মাথায় করে নিয়ে এই অঞ্চলের মানুষ এমনও শুনেছি দেখেছি, ইসলামী আন্দোলন করার অপরাধে মাসের পর মাস তারা মাঠে ঘুমিয়েছে। এরকম নজির আছে না নাই? এই এলাকার মানুষ সাক্ষী। ইসলামী আন্দোলন করার অপরাধে, কুরআন কারীম প্রতিষ্ঠা করার অপরাধে, এই আন্দোলন নিজেকে শামিল করার অপরাধে মাসের পর মাস এই শীতের রাত্রে মাঠে শোয়া লেগেছে। ও মিয়া, তুমি যে এই কাজটা করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা বলে? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তুমি হয়তো ক্ষমতার চেয়ারে মসনদে বসে তোমার একটা মুখের কথায় সারা বাংলাদেশ উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু তুমি বিদায় হওয়ার পরে ন্যূনতম সম্মান মানুষের কাছে তোমার ছিল না। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে সম্মান আছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা মুজাদালার 5 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে দুনিয়ার ভিতরে অপমান করি, লাঞ্ছিত করি, অপদস্থ করি। যার বাস্তব নমুনা আমরা দেখলাম জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। খনি হাসিনা যখন পালিয়ে গেল, এই 16টা বছর ইসলামের সাথে এমন কোন বেইজ্জতি, ইসলামের সাথে, কোরআনের সাথে, ইসলামী আন্দোলনের সাথে যে পরিমাণ বেয়াদবি করেছে, এর চাইতে কঠিন শাস্তি বাংলার জনগণ দেখতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাস্তব নমুনা আমরা দেখেছি। ইসলামী আন্দোলনের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে বেশি দিন টিকে থাকা, কথা বলেন, যায়। আমরা ফেরাউনের ইতিহাস শুধু বইতে পড়েছি, কোরআনে পড়েছি নমরুদের ইতিহাস, কোরআনে পড়েছি, বইতে পড়েছি, কিন্তু বাংলার নব্য যুগের নব্য ফেরাউন এই খনি হাসিনার বাস্তব জীবনে আমরা স্বচক্ষে দেখলাম। কথা বলেন ঠিক কিনা? 1 তারিখে ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করলো। কয় তারিখে? আগস্টের 1 তারিখে তারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো। 4 দিনের ব্যবধানে 5 তারিখের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করে দিলেন। এটা থেকে প্রমাণিত হয় পৃথিবীর মানব ইতিহাসে যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে, যারা এই কোরআনের সাথে গাদ্দারি করেছে, সমসাময়িক কালে নবী রাসূলের সাথে যারা গাদ্দারি করেছে, ইসলামী আন্দোলনের সাথে যারা গাদ্দারি করেছে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করেছে, নবীর সাথে যারা গাদ্দারি করেছে, তারা পৃথিবীতে খুব বেশি দিন টিকে থাকতে পারে নাই। আগামীতেও যদি কোনো বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে কোরআন বিরোধী কোনো সরকার প্রতিষ্ঠিত হয়, ইসলাম বিরোধী কোনো সরকার প্রতিষ্ঠিত হয়, আর তারা যদি কোরআন বিরোধী কর্মসূচি হাতে নেয়, দিন বিরোধী কর্মসূচি হাতে নেয়, তারা যদি
সম্মানিত উপস্থিতি আমার, বারবার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে সাবধান করছেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি ময়দানে পা গড়ে টিকে থাকতে পারো, আমি আল্লাহ বিজয় তোমাদেরকেই দান করব। বলেন সুবহানাল্লাহ। কত আন্দোলন হলো, কত আন্দোলন বাংলাদেশে হলো, শয়তানকে নামানো যায় নাই, শয়তানকে চেয়ার থেকে নামানো যায় নাই। জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে ইন্টার পড়ুয়া, আলেম পড়ুয়া, 9 ক্লাস 10 9-এ পড়া এরকম ছেলেমেয়েরা যখন রাজপথে নেমে গেল, আল্লাহর গয়বী মাদুদ সাহায্য যখন তাদের উপরে চলে আসলো, শয়তান এই ছোট্ট ছোট্ট মানুষগুলোকে দেখে শয়তান পালাতে বাধ্য হলো। ওই যে 1500 বছর আগের ইতিহাস, আব্রাহা যখন কাবা ঘরকে ভাঙ্গার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরের কিনারায় আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহারকে হত্যা করার জন্য জিব্রাইলকে পাঠিয়েছিল। কথা বলেন, জিব্রাইলকে পাঠিয়েছিল। আল্লাহর কামান ফিট করা লাগে নাই, বুলেট ফিট করা লাগে নাই। আসমান থেকে আবাবিল পাখিগুলো তাদের মুখের ছোট্ট ছোট্ট পাথরগুলো যখন আসমান থেকে ফেলতে লাগলো, তখন আব্রাহা তার গোষ্ঠী নিয়ে, তার চালাচমন্ডা নিয়ে কাবা ঘরের প্রান্তর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্রোহী শক্তি, ইসলামের বিদ্রোহী শক্তি, তাদেরকে পাকড়াও করার জন্য জিব্রাইল আসে নাই, আজরাইল আসে নাই, আল্লাহর ছোট্ট ছোট্ট বাহিনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কাফেরদের শায়েস্তা করেছেন। নমরুদকে শায়েস্তা করেছিলেন নোংরা মশা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে শায়েস্তা করেছিলেন সাগরের লোহিত সাগরের ভিতরে চুবিয়ে চুবিয়ে। আবু জাহেলকে শায়েস্তা করেছিলেন মাছ আর মাছের ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যারা যত বড় পৃথিবীর স্বৈরাচার শাসক, তাদেরকে বিদায় করার জন্য পৃথিবীতে তত ছোট ছোট বাহিনী আল্লাহ প্রয়োগ করেছে। তাই আসুন সে আল্লাহর নামের আমরা সেই আল্লাহর কোরআনের কাছে এসে নিজেকে কথাবদ্ধ করি, আল্লাহর কোরআনের কাছে এসে নিজেকে ধরা দিই। সম্মানিত উপস্থিতি আমার, রসুলের জামানায় আল্লাহর নবী সাহাবা ইকরামকে একত্রিত করছেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। কোন যুদ্ধে যাওয়ার জন্য? তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী সাহাবা ইকরামকে একত্রিত করছেন, কারণ তাবুকের যুদ্ধে